নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি। থার্ড পার্টি আপনার সম্পর্কে কি ধরনের ভূমিকা এই মুহূর্তে রেখেছেন, কবেই বা দূরে যাবেন এই মুহূর্তে, তার কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপের প্রতি। আজ এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা ফার্স্টে দেখার চেষ্টা করব থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপের মধ্যে। থার্ড পার্টি আপনার সম্পর্কে যে রয়েছে তার প্রেজেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপের মধ্যে। আপনার নিজের পার্সনের নাম অবশ্যই 3 বার নেবেন এবং দু একটা পজিটিভ কথা কিন্তু ওনার সম্পর্কে ভাবার চেষ্টা করবেন। সো এখানে প্রথম কার্ড আসছে এস অফ সোর্স। আচ্ছা, দুটোই এস অফ ওয়ান্ডস, বড় কিছু আসতে চলেছে। এস অফ পেন্টাকলস, বাবা টেক্কায় টেক্কা। দ্য চ্যারিয়ট, মানে 10 অফ ওয়ান্ডস। বিরাট কিছু পরিবর্তন আসছে বন্ধুরা, মানে একদম আপনাদেরকে বলা হচ্ছে যে এখানে কিন্তু বড় পরিবর্তন আসছে আপনার থার্ড পার্টি সিচুয়েশনকে কেন্দ্র করে। সমস্ত কিছু ঘটনা যা কিছু আজ অব্দি একরকম চলছিল সব কিছুই নড়ে চড়ে বসতে চলেছে। হতে পারে যে আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করছিলেন আপনার এই পার্সনের বিষয়ে, মানে আপনি যাকে ভালোবাসেন, আপনার যিনি স্পেসিফিক পার্সন তার বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে কিছু ম্যানিফেস্ট করছিলেন, চাইছিলেন, প্রার্থনা করছিলেন, কোনো কিছু পজিটিভ এনার্জি দিচ্ছিলেন সেখানে। এবং এটা করতে করতে আপনি দেখেছেন হয়তো যে সেখানে থার্ড পার্টির উপস্থিতি হচ্ছে, আপনি মনে মনে ভেঙে পড়েছেন, আপনার মনে হয়েছে যে এখানে কি থার্ড পার্টিই জিতে যাচ্ছে, থার্ড পার্টি তাহলে সব। এবং এর পরবর্তীতেই না, যখন আপনার একরকম বলতে পারেন যে মন ভেঙে গিয়েছে এবং আপনি সেখান থেকে মানসিকভাবে একটু একটু করে নিজেকে বাঁচানোর জন্য সরে আসার চেষ্টা করেছেন, তখন থেকেই কিন্তু ইউনিভার্স এখানে মেন সিটে বসে গেছে। যখন থেকে আপনি সারেন্ডার করেছেন তখন থেকে ইউনিভার্স আপনার জন্য স্টেপ নিতে শুরু করেছে। তখন থেকে এই থার্ড পার্টিকে কেন্দ্র করে, এই থার্ড পার্টি সিচুয়েশনকে কেন্দ্র করে আপনাদের এই রিলেশনশিপে একটা বড় ধরনের ক্ল্যারিটি আসতে শুরু করেছে। যদি আপনার পার্সন এতদিন যেন চোখে পটি পড়ে বসেছিলেন, এতদিন যেন মানে এমন মনে হচ্ছিল ওনাকে দেখে যে উনি কি কিছুই বুঝতে পারছেন না, ওনার জন্য কে ভালো কে খারাপ, কে সৎ কে অসৎ কিছুই কি ফ্যাক্টর নয়, উনি কি মানে শুধু বাহ্যিক ঠাট্টমক চাকচিক্য এগুলোতেই মাতোয়ারা, উনি কি সঠিক ভালোবাসার মূল্য কোনোদিনও বুঝতে পারবেন না। তো এখানে আপনার এই কোনোদিনও হবে না এই অভিযোগ যখন আপনি করা বন্ধ করে, মানে এরকম এক ধরনের ভেবে নিয়েছেন যে ঠিক আছে বাবা, ওরা ওদের শান্তিতে থাকতে দাও, ওদেরকে, ওদের লাইফ, ওদেরকে কনগ্রাচুলেশন, আর আমি আমার জীবনটা বাঁচার চেষ্টা করি। অনেক কষ্ট হয়েছে আপনার, হয়তো এখনও প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু জীবনে তো সকলকেই একটা সময়ের পর স্বাভাবিক হতে হয়। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তো আপনি যখন সেই জীবনের স্বাভাবিক গতির ছন্দে একটু একটু করে নিজেকে ফেরাতে শুরু করছেন, তখনই কিন্তু ইউনিভার্স এখানে তার ড্রাইভিং সিটে সে বসে গিয়েছে। সে এখানে দেখছে যে কি ধরনের ক্ল্যারিটি এই সিচুয়েশনের মধ্যে আসা দরকার, কি করা দরকার। অর্থাৎ এতদিন যে জায়গাটা একই রকম হতে থাকছিল, আপনি এনার্জি দিতে থাকছেন, আপনার পার্সনও থার্ড পার্টির প্রতি সেই এনার্জি লুটিয়ে দিচ্ছেন, থার্ড পার্টিকে সেই এনার্জি একদম ভরিয়ে দিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে যেন আপনার কোনো মূল্যই নেই, আপনি যেন এক্সিস্টই করেন না ওনার জীবনে, কিন্তু থার্ড পার্টি সব কিছু। তো এবার সেই সিনারিওতে পরিবর্তন আসছে, বিগ টাইম পরিবর্তন। এবং এখানে আমরা যদি কার্ড ওয়াইজ দেখতে শুরু করি তাহলে দেখতে পেয়ে যাব যে থার্ড পার্টিকে কেন্দ্র করে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে একটা বড় ধরনের ক্ল্যারিটি উপস্থিত হয়েছে। বলা ভালো, থার্ড পার্টির সাথে আপনার পার্সনের ইকুয়েশনটা ঠিক কীরকম। থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্ক, সেটা নকল না আসল, সেটা ফেক না রিয়াল, সেটা আদৌ কি ভবিষ্যতে কোনো কাজ করবে। থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি লয়াল না ডিসলয়াল, সে আদৌ। এবার দেখুন এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ধরুন কোনো একজন মানুষ তিনি ভালো না খারাপ এটা তো আমরা পরে জাজ করব, কিন্তু সেই মানুষটা আমাদের জন্য সঠিক কিনা। অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো মানুষই খুব ভালোও হন না, আবার কোনো মানুষই কিন্তু খুব খারাপ হন না। খারাপ হয় সেই মানুষটার সময় ভেদে কিছু কিছু ইন্টেনশন, পরিস্থিতি। এবার হ্যাঁ, কিছু কিছু মানুষ হয়তো একটু অন্যরকম টাইপের হয়ে থাকেন, তাদের চিন্তাধারা, অ্যাকচুয়ালি তারা নন হিল্ড পার্সোনালিটির হন।
মানে তাদের মধ্যে হিলিংয়ের অভাব থাকে। এই যে অন্যের ভালো দেখতে না পারা, অন্যের সম্পর্ক ছিনিয়ে নেওয়া, অন্যের সম্পর্কে জয়েন করে সরি অন্যের সম্পর্কে নাক গলিয়ে সেই সম্পর্কটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা, এগুলো আসে কোত্থেকে এরকম চিন্তাধারা? এগুলো আসে তো অ্যাকচুয়ালি মানুষের মধ্যে থাকা কোনো অপূর্ণতা থেকে। একটা মানুষ যদি নিজের উপর কাজ করে, সে যদি হিল্ড পার্সোনালিটির হয়, সে কখনো অন্যের কোনো ভালো জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না। সে চাইবে নিজের ভালো জিনিস নিজে তৈরি করে নিতে, তার মধ্যে সেই এবিলিটি থাকবে। এবং ঈশ্বর তাকে সেই সিচুয়েশনে কোনোদিন ফেলবেনও না যে তুমি অন্যের ভালো জিনিস ছিনিয়ে নিয়ে নিজের করো। ঈশ্বর তাকে তার ভালো জিনিসটা দিয়ে দেবেন, ঈশ্বর তার মধ্যে ধৈর্য প্রদান করবেন যতক্ষণ না পর্যন্ত ভালো জিনিসটা আসছে। ধৈর্য ধরো, তোমার জন্য ভালো কিছু আছে। তারা হিল্ড পার্সোনালিটি হয়, তারা অলরেডি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। এবার কিছু কিছু মানুষ থাকে, এই যে যেরকম থার্ড পার্টি, যারা অন্যের রিলেশনশিপকে ছিনিয়ে নিয়ে মজা পান বা অন্যের রিলেশনশিপে কোনো ঝামেলা পাকিয়ে দিয়ে মজা পান। তো এই সমস্ত মানুষদের জীবনে না মানে এদের মধ্যে প্রচুর হিলিংয়ের অভাব থাকে, নিজেকে নিয়ে প্রচুর হতাশা থাকে। তারা সর্বদা অন্যের চোখে নিজের জন্য ভ্যালিডেশন খুঁজে বেড়ায়। মানে যখন সে বুঝতে পারে যে আমি নিজে যথেষ্ট নই, অন্য কেউ আমাকে ভালো বললে তবে আমি ভালো, অন্য কেউ সারাক্ষণ আমার ইগোকে বুস্ট করলে তবে আমার সম্মান থাকবে, তো তারা কি একদম লোয়ার লেভেল, একদম নেগেটিভ লেভেল থেকে বিলং করছে, একদম নিচু মানসিকতা থেকে বিলং করছে। তারা হিল্ড পার্সোনালিটি নন। তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে নিয়ে ল্যাক অফ সেলফ কনফিডেন্স রয়েছে বা ভুলভাল ধারণা রয়েছে। তো সেই কারণে হচ্ছে কি বিষয়টা এখানে এরকম হয়ে যাচ্ছে। তো এখানে থার্ড পার্টি আসলে মানুষটি কীরকম এবং সে এই সিচুয়েশনের পক্ষে আপনার পার্সনের সাথে ফিট কিনা, এই সংক্রান্ত ক্ল্যারিটি আপনার পার্সন এখানে পেতে চলেছে। আর নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি দীর্ঘদিন ধরে এই থার্ড পার্টি সিচুয়েশন, এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এটাকে উনি থাকতে দেবেন ওনার জীবনে নাকি সাকসেসফুলি লেট গো করবেন, বা এটার উপর উনি কিভাবে কাজ করবেন, তো সেটা নিয়ে যদি আপনার পার্সন দীর্ঘদিন একই জায়গায় থেমেছিলেন, ধরুন আপনার পার্সন বুঝেও গেছেন যে থার্ড পার্টির ইন্টেনশন ভালো নয় বা থার্ড পার্টি নন হিল, থার্ড পার্টি আপনার পার্সনের হিলিং যে নেচার সেটাকে পুরো কেড়ে নিচ্ছে, ডিস্ট্রয় করে নিচ্ছে, ধরুন আপনার পার্সন বুঝে গেছেন এটা, তবুও সেখান থেকে বেরোনোর জন্য যে সাহস দেখানো, অন্তত এনার্জেটিক্যালি সেখান থেকে মুভ অন করা। আগে তো মানুষ কোনো কিছু নিজের মস্তিষ্কের মধ্যে চিন্তা করবে, আগে তো মানুষ কোনো কিছু প্ল্যান করবে, আগে তো মানুষ ভাববে, তবে তো সেটা কাজে করবে। তো এই যে ভাবার যে বিষয়টিতেও আপনার পার্সন পিছনে পড়েছিলেন, উনি সামনের দিকে এগিয়ে সঠিক স্টেপ নিতে পারছিলেন না নিজের জীবনের প্রতি। তো সেটা সেই জায়গায় না একটা চেঞ্জ আসছে বড়সড়। এবার এখানে যদি দীর্ঘদিন ধরে আপনার পার্সন থার্ড পার্টির সাথে একই রকম রয়েছেন, আপনার পার্সন থার্ড পার্টির সাথে বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন, আপনার পার্সন আর থার্ড পার্টিকে আপনি দীর্ঘদিন দেখছেন যে তারা খুব সুখী, খুব ভালো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এই করছে সেই করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই বলছে সে সেই বলছে, এই সব খোঁজ যদি বারবার আপনি দেখছিলেন, তবে এবার সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসতে চলেছে। বিকজ এখানে আপনার পার্সন এরকম ভাবছেন এবার যে একই রকম বিষয় থেকে আমাকে বেরোতে হবে, এখানে আমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে। আমি যখন বুঝতে পেরেছি যে গোটা সিচুয়েশনটা নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে, রটেন, পচে গেছে প্রায়, সেই পচে যাওয়া যে রিলেশনশিপ সেটাকে জীবন থেকে যে বাদ দিতে হবে, এটা আপনার পার্সন এই বিষয়ে স্টেপ নিতে চাইবেন। আপনার পার্সন ধীরে ধীরে এই থার্ড পার্টি রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে মানে নতুনভাবে কোনো কিছু জীবনে শুরু করা, জীবনে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, তো এই বিষয়টা আপনার পার্সন শুরু করতে চলেছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টিও এবার কিছুটা হলেও বুঝতে পারবে যে আপনার পার্সনকে অলরেডি সে বুঝতে পেরে গেছে যে আপনার পার্সনকে জোর করে আঁকড়ে ধরে রেখে অশান্তি ছাড়া আর কিন্তু কিচ্ছু পাওয়ার নেই। এবার এখানে যে জিনিসটা মেন ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে আপনার যে পিওর ম্যানিফেস্টেশন এনার্জি। তো এখানে একটা জিনিস বলা যায় যে সত্য ভালোবাসা কিন্তু শেষ পর্যন্ত জিতে যায়। হ্যাঁ, যারা সত্য ভালোবাসতে পারেন, যারা সৎ পথে থাকেন, যারা কোনো রকম কোনো ভালোবাসার মানুষের ক্ষতি চান না, অসাধু উপায় অবলম্বন করেন না, নিজের জায়গায় নিজে ঠিক থাকেন, হয়তো প্রাথমিকভাবে তাদেরকে একটু পরীক্ষা দিতে হয়। মানে খাঁটি সোনা কতটা খাঁটি সেটা তো ইউনিভার্স পরীক্ষা করে নেবেই, তাই না? মানে আপনার বিশ্বাসের যে ভিত্তি, আপনার বিশ্বাসের শিকড় কতটা গভীরে, আপনার বিশ্বাসের ভিত্তি কতটা মজবুত, সেটা তো ইউনিভার্স একটু দেখে শুনে নেবে। তো সেই পরীক্ষা হয়তো আপনাকে দিতে হয়েছে। আর এখানে মানে ওই যে কথাটা বলছিলাম
যে যারা সৎভাবে ভালোবাসেন, প্রাথমিকভাবে কোনো রিলেশনশিপে তাদেরকে হয়তো একটা বড় পরীক্ষার মুখোমুখি পড়তে হয়। হয়তো তাদের ভিতর যে সারল্য আছে, যে ইনোসেন্স আছে, প্রকৃতি বা ইউনিভার্স সেটাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে অ্যাকচুয়ালি এটা দেখার জন্য যে তার ভিতরটা কতটা পিওর, তার ভিতরে যতটা নেগেটিভ আছে, যতটা নিজের প্রতি অবিশ্বাস আছে, সেগুলো যাতে উপরের দিকে বেরিয়ে আসে, সেগুলো যাতে হিল্ড হয়। এবার আপনি এই যে সুন্দরভাবে সৎভাবে আপনার পার্সনের প্রতি ভালোবাসায় একরকম সমর্পিত ছিলেন, সমর্পণের সাথে আপনি ভালোবেসেছেন, আপনার পার্সন থার্ড পার্টিতে গিয়েছেন, আপনার পার্সন ইগনোর করেছেন, আপনার পার্সন এই করেছেন সেই করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তবুও আপনি নিজেকে ঠিক রেখেছেন। আপনার যে ভালোবাসা, আপনার যে সমর্পণ, তাতে কিন্তু কোনো রকম কোনো কমতি আসেনি। আর এখানে আপনি এভাবেই জিতে গেছেন ভালোবাসার পরীক্ষায়। সত্য ভালোবাসা কখনো হারে না, সত্য ভালোবাসা জেতে। এখানে আপনি হয়তো সত্যি সত্যি ভালোবেসেছেন, তাই আপনার ভালোবাসা জিতেছে, আপনার বিশ্বাস জিতেছে। আপনি ঈশ্বর বিশ্বাসী কতটা, আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস জিতেছে, আপনার ইউনিভার্সের প্রতি যে ভিত্তি বিশ্বাসের সেটা কতটা মজবুত, সেই ভিত্তি জিতেছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে খুব দ্রুততার সাথে এই থার্ড পার্টি সিচুয়েশনে কিছু একটা পরিবর্তন এগিয়ে আসছে, কিছু একটা আপনি জানতে পারতে চলেছেন, কিছু একটা আপনি খুব বড় ধরনের ক্ল্যারিটি পেতে চলেছেন, কিছু একটা আপনি জানতে পারতে চলেছেন, আপনি কিছু একটা জানতে পারবেন, আপনার কিছু একটা মনে হবে। মানে এরা যে যেরকমভাবে আর কি সমস্ত কিছু পোস্ট করতো বা সব কিছু লোককে শো অফ করতো থার্ড পার্টি বা আপনার পার্সন, এই যে বিষয়টা, এই বিষয়টার সম্পর্কে না আপনি একটা বড় ধরনের কিছু আইদার জানতে পারবেন, বা আপনার পার্সন আপনার দিকে এসে কিছু একটা আপনাকে জানাবে। বিকজ এই মুহূর্তে আপনার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে না একটা প্রচুর বড় বার্ডেন ক্রিয়েট হয়ে গিয়েছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ইমোশনাল বার্ডেন প্রচণ্ড বেড়ে গিয়েছে, প্রচণ্ড বেশি হয়ে গিয়েছে, এবং আপনার পার্সনের মনে হচ্ছে যে কোনো একটা ভাবে ইনি এনার কাঁধ থেকে এই বার্ডেনকে নামিয়ে ফেলেন। আর এই মুহূর্তে ওনার মনে পড়ছে যে আপনি কীরকম নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে ওনাকে ভালোবেসেছিলেন, এটা আপনার পার্সনের আস্তে আস্তে মনে পড়ছে। এবং থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না একটা অসহ্য টাইপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। যদি দুজনে একই জায়গায় একই ছাদের তলাতেও অবস্থান করে, একদম সামনাসামনি বসে থাকে, এদের মধ্যে যদি কোনো ঝগড়া নাও হয়ে থাকে, তবুও একে অপরকে একদম ভালো লাগছে না, একে অপরকে যেন এরা চিনতে পেরে গিয়েছে, একে অপরের প্রতি একটা অসহ্য পরিস্থিতি এখানে সৃষ্টি হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না। মানে কোনো একটা সুন্দর করে রান্না করা খাবার যদি পচে যায়, তো সেই জিনিসটা যেরকম ওয়েস্ট হয়ে যায়, সেই জিনিসটা যেরকম আমাদের নাকে বাজে গন্ধ লাগছে, আমাদের মন বিরক্তিতে ভরে যাচ্ছে সেটাকে দেখে, সেটা যেরকম আমরা ফেলে দেওয়াকেই সব থেকে সেফ বলে মনে করি, তো এখানে কিন্তু এই রিলেশনশিপটা রটন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। তো এবার এটাকে যেতে দিতে হবে, এটাকে যেতে না দিলে এটা আনহেলদি পরিস্থিতি, এটা অসুস্থতাকে ক্রিয়েট করবে। সো এখানে এটা হতে পারে যে থার্ড পার্টি আপনার পার্সনকে কোনো মেটেরিয়ালিস্টিক কিছু, কোনো জাগতিক সুখের জন্য ব্যবহার করতেন, এটা একটা হতে পারে। অথবা থার্ড পার্টির লাইফে কোনো রকম কোনো কিছু একটা মেটেরিয়ালিস্টিক লস হয়েছে, কিছু একটা টাকা পয়সার ক্ষতি, কোনো জিনিসের ক্ষতি, বা কিছু একটা খুব বড় ধরনের একটা কোনো ধাক্কা, এরকম কোনো কিছু এখানে হয়ে থাকতে পারে। বা সিম্পলি থার্ড পার্টির কিচ্ছু ভালো লাগছে না, তার খুব লস্ট ফিল হচ্ছে, এরকম এখানে মনে হতে পারে। আর সেই প্রভাবটা পড়ছে আপনার পার্সন আর থার্ড পার্টির যে রিলেশনশিপ সেটার উপর পুরোপুরিভাবে। হয়তো থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে দিয়ে এই সমস্ত কিছুকে রিকভার করতে, বা থার্ড পার্টি এই সব ঘটনার কারণে প্রচুর খিটখিটে হয়ে রয়েছে, সে আপনার পার্সনকে মানসিকভাবে সাপোর্ট করছে না। আর মানুষের দুরাবস্থাতেই কিন্তু মানুষকে চিনতে পারা যায়। তো এখানে থার্ড পার্টির যে প্রকৃত স্বরূপটা সেটা কিন্তু আপনার পার্সনের সামনে উঠে আসছে। বা এটা হতে পারে এখানে যদি থার্ড পার্টির এখানে ফিনান্সিয়াল লস নাও হয়, এখানে আপনার পার্সনের জীবনে যেদিন থেকে থার্ড পার্টি এসেছে সেদিন থেকে আপনার পার্সন ভালো নেই না, তো তার মেটেরিয়ালিস্টিক লাইফ ঠিক আছে, তার ফিনান্সিয়াল লাইফ ঠিক আছে, তার মানসিক শান্তি ঠিক আছে, দুজনে এক জায়গায় থেকেও যেন একা। তো এই যে পরিস্থিতি, এটা তাদেরকে একটা বড় রকমের ক্ল্যারিটি পাইয়ে দিচ্ছে।
সো আচ্ছা, পেজ অফ পেন্টাকলস, এখানে আপনার পার্সন এখানে চান জীবনে নতুন কিছু শুরু করতে, কিন্তু খুব ধীরে ধীরে ওনার মনের মধ্যে এই জিনিসটা আসছে যে এখানে নতুন কিছু শুরু করতে হবে। খুব ধীর গতিতে উনি প্রোগ্রেস করছেন, বাট করছেন। অ্যাকচুয়ালি আপনার পার্সন ম্যানিফেস্ট হচ্ছে। এবার আপনার পার্সনের মনে হতে পারে যে থার্ড পার্টিকে ছেড়ে ইনি আপনার কাছে অ্যাটলিস্ট আসেন এবং এসে কোনো রকম কোনো কিছু একটা কোনো পিস অফার করেন। পিস অফার ইন দ্য সেন্স আপনার সাথে জাস্ট একটা বন্ধুত্ব অফার করা, কোনো কিছু একটা হাই হ্যালো, কেমন আছেন আপনি, কি ব্যাপার, ইত্যাদি ইত্যাদি খোঁজ নেওয়া। মনে হয়তো ওনার অনেক কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে থাকতে থাকতে ইমোশনালভাবে আপনার পার্সন পুরো ড্রেন হয়ে গেছেন। উনি আপনার কাছে আসছেন একটু রিকভার হওয়ার জন্য। এবার আপনার প্রতি একটা টিপস থাকবে, সেটা হচ্ছে আপনি আপনার পার্সনকে এই মুহূর্তে খুব বেশি পাত্তা দেবেন না। যদি আপনি আপনার পার্সনকে এই মুহূর্তে খুব বেশি পাত্তা দেন, তাহলে কিন্তু তিনি আবারও থার্ড পার্টির কাছে ব্যাক করতে পারেন। বিকজ এখানে থার্ড পার্টিকে সম্পূর্ণভাবে আপনার পার্সন এই মুহূর্তেই যে ছেড়ে আসছেন তা নয়, বাট এখানে ইনি থার্ড পার্টির সাথে যে সব কিছু অসহ্য হয়ে উঠেছে সেই জায়গাটাকে ছেড়ে ইনি আপনার কাছে একটা রিলিফ খোঁজার জন্য আসছেন, একটা হিলিং খোঁজার জন্য আসছেন। উনি আপনার কাছ থেকে কিছু পিওর এনার্জি পান, বিকজ আপনি কোনো স্বার্থের জন্য ওনাকে ভালোবাসেননি। এবার কি হচ্ছে বিষয়টা, যদি আপনি এনাকে এক্ষুনি প্রচুর পাত্তা দিয়ে দেন, তো ইনি আপনার থেকে হিলিং এনার্জি পাওয়ার পর, পজিটিভ এনার্জি পাওয়ার পর, রিকভার করার পর আবারও থার্ড পার্টির কাছে ব্যাক করতে পারেন। সুতরাং এনার সাথে কথা বলবেন, বাট ইমোশনালি এনাকে নিজের এনার্জির মধ্যে আসতে দেবেন না, বা ইমোশনাল কথাবার্তা খুব বেশি না বলাই ভালো। কথা বললে কথা বলবেন, বাট একটু নিজেকে চেক রাখতে হবে, একটু কেয়ারফুল রাখতে হবে, একটু নিজের অরাকে গার্ড রাখতে হবে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা কিছু অনুতাপ টাইপের বোধ এখানে আসছে, রিগ্রেট, কোনো কিছু কাজ ভুল করেছি সেটার জন্য রিগ্রেট, মানে কেন যে এত কিছু থাকতে এই রিলেশনশিপটার মধ্যে জড়ালাম, কেন কি করলাম, এই যে বিষয়টা, এই ধরনের কোনো রিগ্রেট আপনার পার্সন ও থার্ড পার্টির মধ্যে নতুন করে কাজ করতে শুরু করতে পারে। আর যতক্ষণ না পর্যন্ত আপনার পার্সন থার্ড পার্টিকে সম্পূর্ণ পরিমাণে লেট গো করে আপনার কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার একটু চুপ থাকাটাই শ্রেয় হবে। হতে পারে যে আপনার পার্সন আপনার কোনো রকম কোনো খোঁজ খবর রাখছেন, ইনি লুকিয়ে আপনাকে স্টক করছেন, কোনো খোঁজ রাখছেন, কিছু বলছেন, কিছু করছেন, কিছু একটা এখানে বিষয় হতে পারে। নেক্সট এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এই যে অসহ্য ইমোশনাল বার্ডেন যে অবস্থা, সেটাকে কাটাতে আপনাকে কোনো রকম কোনো কল মেসেজ বা আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা, এটার উনি চেষ্টা করতে পারেন। বা উনি মানসিকভাবে আপনার হয়তো দেখবেন যে হঠাৎ করে আপনার খুব বেশি করে নিজের পার্সনের কথা মনে পড়ছে। অ্যাকচুয়ালি আপনার পার্সন মেন্টাল লেভেলে, সাবকনসিয়াস মাইন্ডের লেভেলে হয়তো আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন, সিম্পলি বিকজ অফ এই রিলেশনশিপটার বার্ডেন থেকে বাঁচবার জন্য। তো এই মুহূর্তে যখন আপনার মনের মধ্যে ওনার অতিরিক্ত পরিমাণে ভাবনা একদম ছেয়ে যাবে, আপনার কোনো পজিটিভ চ্যান্টিং করা, কোনো কিছু আপনি কোনো মন্ত্র চ্যান্ট করতে পারেন, কোনো কিছু কোনো আশীর্বাদী কথা চ্যান্ট করতে পারেন, কোনো পজিটিভ কথা শুনতে পারেন। যদি কিচ্ছু ভালো লাগছে না, আপনার পছন্দের কোনো গান শুনতে পারেন, আপনার পছন্দের কোনো মুভি দেখতে পারেন। এই সময়টা নিজের মনকে ওনার দিকে না দিয়ে যেভাবে হোক এনগেজ রাখতে পারেন। বা মেডিটেট যদি আপনি করতে পারেন, যদি আপনি নিজের মনের সব ইমোশনকে প্রসেস করতে পারেন মেডিটেশনের মাধ্যমে, তো সেটা কিন্তু সব থেকে ভালো হয়। তো এবার আমরা দেখব যে আপনার পার্সন আলটিমেটলি কি করবেন থার্ড পার্টির প্রতি, আপনার পার্সন আলটিমেটলি কি করতে চান থার্ড পার্টিকে নিয়ে। আচ্ছা, আপনার আবার সেই ঘুরে ফিরে একই কার্ড, আপনার পার্সন নতুন করে কিছু শুরু করতে চাইছেন, নতুন করে ক্ল্যারিটি চাইছেন, নাইট অফ সোর্স। আপনার পার্সন কিছু একটা জানার চেষ্টা করছেন, এখানে আপনার পার্সনের মাইন্ডসেটও কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নয়, বিকজ আপনার পার্সন এখনও কিন্তু সেই লাভ ক্ষতি, শুধু নিজের কথা ভাববো, শুধু নিজের বিষয়ে চিন্তা করব, এরকম মানসিকতা থেকে বিলং করছেন। এই মুহূর্তে আপনার পার্সন কিছু একটা লাইফে স্টার্ট করতে চান, সেটা আপনার সাথেই হোক, সেটা থার্ড পার্টির সাথেই হোক। এবার সেই স্টার্ট করাটা কার সাথে উচিত হবে, সেটার জন্য উনি একটা উত্তর খুঁজছেন। অলরেডি ওনার মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে ওনার রিলেশনশিপ ঘেঁটে গিয়েছে,
এই বিষয়ে থার্ড পার্টির সম্পর্কে আপনার পার্সন আইদার কিছু জানতে পারতে পারেন যে থার্ড পার্টি আপনার পার্সনকে হয় ঠকাচ্ছে, বা থার্ড পার্টি মানুষটার আসলে কেমন সেই উদ্দেশ্যের কথা আপনার পার্সনের মধ্যে ক্ল্যারিটি আসতে পারে, বা উনি জানতে পারতে পারেন, বা কোনো রকম কোনো ইনফরমেশান পেতে পারেন যেটা এই রিলেশনশিপের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু আপনার পার্সন এখানেও কিন্তু নিজের খুশিকে বেছে নিচ্ছেন। এখানে আপনার পার্সনের ধ্যান ধারণাটা ঠিক এরকম ধরনের যে যার সাথে সে যেই হোক না কেন, যার সাথে উনি ভালো থাকবেন, যার সাথে ওনার ভালো লাগবে, উনি তার সাথেই থাকবেন। যার সাথে উনি সাময়িক সুখ, যার কাছ থেকে উনি বেশি বেশি পাত্তা পাওয়া, এরকম টাইপের একটা জিনিস দেখবেন, উনি তার সাথে থাকবেন। এরকম টাইপের একটা মানসিকতা থেকে আপনার পার্সন এই মুহূর্তে বিলং করছেন। এবং এই মুহূর্তে আপনার পার্সনের না একটা মেটেরিয়ালিস্টিক দিকের প্রতি একটা আগ্রহ থাকতে পারে। সেটা হলো অর্থাৎ যাকে উনি দেখবেন যে এর সাথে স্টেবল ফিউচার আছে, বা এ একটা নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, বা এ বিশাল ভালো কিছু করছে লাইফে, তো সেখানে একটা থাকতে চাওয়া, সেখানে একটা কোনো রকম কোনো কিছু করতে চাওয়া, এরকম একটা মানসিকতা আপনার পার্সনের মধ্যে কাজ করছে। অর্থাৎ আপনার পার্সন পুরোপুরি নন হিল্ড এনার্জি থেকে বিলং করছেন। একটা বাজে এনার্জি আপনার পার্সনের মধ্যে আবার একটা বাজে এনার্জির ক্রিয়েট করছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন কিছু কিছু ক্ষেত্রে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন। শুধুমাত্র তাই নয়, এখানে আপনার পার্সন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিজের যে ডিসিশন মেকিংয়ের ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও উনি ট্রাস্ট করতে পারছেন না। মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিজেই ট্রাস্ট করতে পারছেন না। উনি চাইছেন এই মুহূর্তে সব দিক থেকেই ফ্রি থাকবো, সব দিক থেকেই মজা করব, কোনো কিছুর দায়িত্ব নেবো না, এরকম ধরনের একটা যতক্ষণ না মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছি, মানে শুধু নিজের স্বার্থ টাইপের একটা কিছু উনি ভাবতে চাইছেন। কিন্তু এই যে উনি অনেক কিছু জানতে পারছেন থার্ড পার্টি রিলেশনশিপ সম্পর্কে, বা থার্ড পার্টির আসল উদ্দেশ্য সম্পর্কে, এই যে উনি অনেক ইনফরমেশন পাচ্ছেন, তাতে করে যেন ওনার মাথায় আকাশ ভেঙে পড়ছে। মানে একটার পর একটা না, মানে সেই ক্ল্যারিটি আসছে, সেই ফার্ম মুভমেন্ট সেই হয় না, সেই রকম কোনো কিছু আসছে। আজকের রিডিংটা না প্রচুর সিরিয়াস এনার্জি। মানে আমি আজকের রিডিং শুরু থেকে একবারও আমার হাসি পায়নি, বা একবারও আমার হালকা মেজাজে আমি আসিনি। প্রচুর আজকে সিরিয়াস এনার্জি। আপনার পার্সন না মানে পুরো ঘেঁটে গিয়েছেন, উনি প্রচুর নন হিল্ড এনার্জি থেকে বিলং করছেন। মানে এই মুহূর্তে আপনার পার্সন রীতিমতন ডার্ক নাইট অফ দ্য সোল যে ফেজ শুরু হয় মানুষের জীবনে একটা চরম জাগরণের জন্য, মানে আপনার পার্সন ঠিক যতটা অন্ধকারে তলিয়ে গিয়েছেন মানসিকভাবে, ততটা বেশি কিন্তু ওনাকে অন্ধকারটা ইউনিভার্স চেনাবে, যে দেখ প্রকৃত অন্ধকার কি এবং সেখান থেকে বাঁচবার জন্য কি করতে হবে তোকে। তো এটা কিন্তু ওনাকে নিজেকেই করতে হবে। এই মুহূর্তে আপনার পার্সন কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণের টেকনিক করতে পারেন, কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। এটাও কিন্তু আপনার পার্সনের একটা কোনো দিক। আপনার পার্সন হয়তো কোনো ভুল জিনিসকে ম্যানিফেস্ট করছেন। আপনার পার্সন এটা হতে পারে যে যেটা ওনার জন্য ভালো নয় এরকম কোনো কিছুকেও ম্যানিফেস্ট করছেন, এবং যে জিনিসটাকে উনি বাইরে থেকে দেখে চরম স্টেবিলিটি, চরম ভালো কিছু বলে মনে করছেন, সেই জিনিসটাই ওনাকে একাকিত্ব, নিজের মানুষের থেকেই নিজে ধোকা পাওয়া, এরকম কোনো কিছুর প্রতি ঠেলে দিচ্ছে। বটম অফ দ্য ডেক এখানে কুইন অফ পেন্টাকলস। অ্যাকচুয়ালি আলটিমেট যে পরিণত মনোভাব, আলটিমেট যে পরিণতি, সেটা পাওয়ার জন্য মানুষকে কিন্তু কিছু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, যদি তার মধ্যে এনাফ ম্যাচিওরিটি না থাকে। তো সেটাই কিন্তু আপনার পার্সনের সাথে ঘটছে, বা ভেরি ফার্দার ঘটতে চলেছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।